দেখেছো তুমি কেমন মহাভারত হচ্ছে এখানে? আর এই মধু, ওর তো মাথাটাই গেছে। আমি ওর কথায় কাজের মেয়েকে বাড়ির বউ করে নেব? তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমি আর কি বলবো, আমার তো মনে হয় প্রথমবার বড় বৌমা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সন্তোষীর মতো স্ত্রী পেয়ে আমাদের আর্য ধন্য হয়ে গেছে। কিন্তু এই কথাটা কেউ বুঝবে না। তুমি মনে মনে কি বকবক করছো? একটু জোরে বলো। আরে আমার কথার কি এই বাড়িতে কোনো গুরুত্ব আছে? তাই মুখে কিছু না বলে এটাই ভালো হয় যদি চুপ থাকি। আরে যাই বলো দিদি, আমি এই বড় লোকদের কথা বুঝতে পারি না। যখনই কোনো সিদ্ধান্ত নেবে বলবে, তখনই সবাই মিলে ওপরে চলে যায়। আরে ধুর, ওপরে কোনো মেশিন আছে নাকি যে ওতে প্রশ্ন দাও আর উত্তর বেরিয়ে আসবে? ছোট, মেশিন আছে কি না আছে সেটা আমি জানি না, কিন্তু একটা কথা বলছি, ওপরে গিয়ে তারপর নিচে নেমে এসে যদি আমাদের অপমান করে, তাহলে আমরা আমাদের আসল রং দেখিয়ে দেব। হ্যাঁ, অনেক দেরি হলো যে আসতে। মনে হচ্ছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। না, আরে আমাকে আসলে আমাকে আরে পাইনি তো, আরে আমি পাইনি দাদা, আমাকে দিন, আমাকে দিন, আরে দিন। আরে ধ্যাৎ, চুপ চুপ পেছনে। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে আপনাদের। আরে থামো। আরে দাঁড়াও না দাদা। আরে আমি পাইনি তো। আরে সবাই পাবে, সবাই পাবে, কারুর কম পড়বে না। আরে কোনো সম্মান টম্মান আছে নাকি তোমার? হ্যাঁ? আরে সাবধানে দাদা, সবাই খাবার পাবে। আর যদি কম পড়ে যায় তাহলে ম্যাডামকে বলে দেবো আমরা। সবার জন্য খাবার দাবার প্যাক করে দেবেন, বাড়ি নিয়ে গিয়ে খেও, কেমন? এবার বাইরে যাও, চলো চলো সবাই বাইরে যাও, আমার একটা দরকারি কাজ আছে তো। যাও যাও বাইরে যাও। হ্যাঁ হ্যাঁ, চলো হ্যাঁ, চলো, চলো, আমরা বাইরে বাইরে, গিয়ে হ্যাঁ, চলো, 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 বাইরে চলো, চলো, বাইরে গিয়ে। চলো। ও ম্যাডাম, এই দেখুন আমি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার আপনি বলতে পারেন যে আপনি কি বলতে চাইছিলেন। আসলে আমি বলছিলাম যে আর্য রাজি হয়েছে সন্তোষীকে স্ত্রীর মর্যাদা দিতে। এটা তো আরে। খুবই আনন্দের কথা। আমি জানতাম সন্তোষী মা আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবেন না। দেখলি দিদি ভাই, আমি বলতাম না, সত্যের জয় সব সময় হয়। এবার তো আমরা আত্মীয়ই হয়ে গেলাম। হতে পারে না আপনি সন্তোষীর বড় যা, কিন্তু আমি তো আপনাকে বেয়ান বলেই ডাকবো। আমার তরফ থেকেও অনেক শুভেচ্ছা আমার ছোট বেয়ান। এই পাগল দুটো উপরে কেন আসছে? আরে আসুন, আসুন, আসুন। অনেক অনেক শুভেচ্ছা। ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। যান যান, ওদিকে যান। বড়বাবু, আরে মানে বেআই মশাই, হাতটা দিন অন্তত। শুভেচ্ছা আপনাকে, শুভেচ্ছা। আরে আর্যবাবু তো এখন আমাদের বাড়ির জামাই। ভগবান আপনাদের সহায় হন আর যেন আপনাকে ভালো রাখে। এক মিনিট। কি হলো?
আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে একটা রীতি আছে যে বর আর কনের যেন কোনোদিন নজর না লাগে, সেই জন্যই আর কি। আরে পুষ্পাদি কোথায় গেলেন? আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে বর কনেকে আমরা এভাবে আশীর্বাদ করে কাজের লোককে টাকা দিয়ে থাকি। তো এই রাখুন। আরে রাখুন না, এই টাকাটা রাখুন, কোনো ব্যাপার না। মা, মাধুরী, বড় বৌদি, এবার যাওয়া যাক এখান থেকে। আমাদের জামাইবাবুকে একটু বিশ্রাম করতে দাও তোমরা। ক্লান্ত হয়ে গেছে, নয়তো এত নাটক হয়েছে আজ, তাই না? আর এমনিতেও বিয়ের আয়োজনটা তো করতে হবে, তাই তো? নাকি এখানেই বসে থাকবে? এবার চলো এখান থেকে। চলো চলো চলো। আপনারা সন্তোষীকেও নিয়ে যান। অষ্টমঙ্গলার নিয়মের জন্য। সে না হয় নিয়ে যাব, কিন্তু একটা কথা জানতে চাই, আপনারা আমাদের সাথে ঠাট্টা করছেন না তো? যদি আপনাদের ভরসা না থাকে তাহলে আর্যকে আপনাদের সাথে পাঠাচ্ছি। অষ্টমঙ্গলার পরেই ও সন্তোষীকে বাড়ি নিয়ে আসবে। ঠিক আছে। যদি জামাই আমাদের সাথে যান তাহলে খুব ভালো হবে। আর্য নিশ্চয়ই যাবে। ম্যাডাম, আপনি যখন এত কিছু করেই ফেলেছেন, তখন দয়া করে আমাদের আরেকটা অনুরোধ রাখুন না। আসলে ব্যাপারটা হলো যে সন্তোষীর বিয়েটা এত বড় একটা পরিবারে হয়েছে, তাই আমরা সবাই যদি এখন বাসে করে ফিরি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, জানেন তো। আর তাছাড়া কি বলুন তো, আপনাদের একটা সম্মান আছে, তো বাসে গেলে তো আপনাদের সম্মান একেবারে মাটিতে মিশে যাবে, তাই না? সেটা ঠিক নয় তো। মানে আমি বলতে চাইছিলাম যে বাসের বদলে যদি আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আর সন্তোষীও একটু আরামে যেতে পারতো। ওয়াচম্যান, সন্তোষীর আত্মীয়দের জন্য গাড়ির ব্যবস্থা করে দাও। আরে সিকিউরিটি দাদা, একটু দাঁড়ান না। দেখলেন তো আমাদের খাতিরটা, দেখলেন তো? এবার একটা কাজ করুন, যে গাড়িটা সব থেকে বড় সেটার ব্যবস্থা করুন। আসলে ছোট গাড়িতে না আমাদের ঠিক হয় না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, চলুন, যান যান। মধু, আমি ভাবছিলাম যে আমি জানি বাবা আপনি কি বলতে চাইছেন। আমি আগে থেকেই রিসেপশনের কথা ভেবে রেখেছি। ব্যাস শুধু একটু সময় দিন, আমরা একটু প্রস্তুত হয়ে নিই, তারপর আর্য আর সন্তোষীর রিসেপশন করব। এসো আর্য, তোমাকে তৈরি হতে হবে। মা, হ্যাঁ, এবার তো সব ভালো হচ্ছে। মা এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার তো খুশি হওয়া উচিত। আর্য তোমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে, ও নিজের ভুল বুঝতে পেরে গেছে। আর্য স্যার আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করে তো নিয়েছেন কাকা, কিন্তু আমি আগামী দিনের কথা ভেবে চিন্তা করছি। আমি আর আর্য স্যার একদম আলাদা। আমি কিভাবে এই সম্পর্কটার মান রাখবো কাকা? মা, যার নিজের উপর বিশ্বাস আছে সে সমস্ত সমস্যা পার করতে পারে, আর তোমার মধ্যে সে বিশ্বাস আছে। আমি দেখেছি সেটা। আমি জানি তুমি সব সামলে নেবে মা। আর মা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু চড়াই উতরাই তো থাকেই। এই জীবন এমনি 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 কাটে না। বিশ্বাস, ধৈর্য সম্পর্কের ভিত তৈরি করে। কিন্তু এটা ঠিক
যে তোমাকে একটু বেশি নত হতে হবে হয়তো, কিন্তু কাউকে তো সম্পর্কটা বাঁচাতেই হবে, তাই না? সেটা তুমি সামলে নিও মা। নিশ্চয়ই। আরে বাপ রে বাপ, আরে দাঁড়ান 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 দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ছোট বাবু, আমি খুব ভালো করে জানি যে আপনার অন্য কারোর আরে কি বলে ওটাকে, কি বলে বলো না। আরে হ্যাঁ, ড্রাইভিং পছন্দ হয় না, তাই আপনি নিজের গাড়িটা চালান না। আরে শাড়িটা দেখে একটু, হ্যাঁ এই ব্যাস। আরে দাদা, অনেক আনন্দ ফুর্তি হয়ে গেছে তো আপনাদের, এবার যান গিয়ে তাড়াতাড়ি নিজেদের সিটটা রাখুন, নয়তো 5 মিনিট এদিক ওদিক হয়ে গেলে বাস তো বেরিয়ে যাবে, আমার বাবার সম্পত্তি তো নয় না। এবার যান তাড়াতাড়ি। হ্যাঁ যান, এরকম চোখ বড় বড় করে কি দেখছেন? আপনারা আমাদের সমান হতে চাইছেন নাকি? আরে আমরা সন্তোষীর আত্মীয়, আমরা বড় গাড়িতে বসে যাব, আপনারা বাসেই চলে যান। আরে বাসে বসে তো যাবো, কিন্তু বাসে তো উঠতেই দিচ্ছে না ড্রাইভার, টাকা চাইছে বাসে ওঠার জন্য। টাকা কি করে দেবো? তোরে এই দেশের কোনো দিন উন্নতি হবে না। আরে ছোট লোক সবসময় ছোট লোকই থাকবে। কাণ্ড দেখো, 2 টাকার সামর্থ্য নেই, এদিকে আমার থেকে টাকা চাইতে এসেছে। আরে জানেন আপনারা আমরা কাদের আত্মীয় হই এখন? ঠিক আছে দাঁড়ান, কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি আমি। বলছিলাম কি, এতটা সাহায্য করলেন আমাদের, আর একটা ছোট উপকার করে দিন না। আসলে আমি এত টাকা ক্যাশ নিয়ে আসতে পারিনি, তাই যদি এনাদের বাসে যাওয়ার ব্যবস্থাটা করে দিতেন তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। না দিলেও কোনো ব্যাপার না, আমি ব্যাংক থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ ম্যাম। বাসের পেমেন্টটা করে দাও। ইয়েস ম্যাম। এই দেখলে আমার ক্ষমতা, এখন দাঁড়িয়ে না থেকে যাও এনাদের সাথে, যাও এদেরকে নিয়ে যাও, নিজেদের কাজ করো। চলে এসো চলে এসো সবাই। আরে মা, কি বলেন তো মা, এই বসে বসে ভালো মন্দ খেয়ে খেয়ে না মাধুরীও আমার মতো মোটা হয়ে গেছে। এখানে শুধু আমি আর ওই বসতে পারবো, আপনি এক কাজ করুন, পিছনে গাড়িতে বাচ্চাদের সাথে আসুন। হ্যাঁ এটা তো পাগল হয়ে গেছে, কারোর জন্য কোনো চিন্তা নেই। এই যে মা, যাও ওই গাড়িটায় বসো, চলো চলো যাও যাও যাও। চলুন জামাই বাবা। জামাই বাবা, একটু ওই ঠান্ডা হওয়ার মেশিনটা একটু চালান না। আরে দিদি, এই সিটটা কত নরম তাই না? আমাদের জামাইয়ের মনটাও এতটাই নরম হবে। আরে তা নয় তো কি, আমাদের জামাই বাবার মন খুব নরম, তাই তো সন্তোষীকে এত তাড়াতাড়ি মেনে নিয়েছে। হ্যাঁ, তবে আমাদের সন্তোষী খুব ভাগ্যবতী, কি ভালো জীবন সঙ্গী পেয়েছে। জামাই বাবা, আপনি তো দেখছি বিয়ের পর চুপচাপই হয়ে গেছেন। আরে একটু আধটু কথা তো বলুন, আমরা কি সাপের মতো ছোবল মারবো নাকি? বিষ তো আমার সারা জীবনে ছড়িয়ে পড়লো, আর কাউকে কি প্রয়োজন? আরে
জামাই একটু আস্তে আস্তে গাড়িটা চালান। হ্যাঁ, আরে এইভাবে যদি এরোপ্লেনের মতো গাড়িটা চালান তো তাহলেই তো আপনার শ্বশুর বাড়ি চলে আসবে না, তাই না? একটু আস্তে চালান। এইরকম মুহূর্ত তো এবার মাঝে মধ্যেই আসবে, বারবার। কতদিন সামলাবে জামাই? আরে বাবা, আরে এই সিট বেল্টটা না। হ্যাঁ গুড্ডু, ধরে কে? আরে এভাবে কি দেখছো তোমরা? আরে এইসব বড় লোকদের ব্যাপার, বড় লোকদের। আবার তোমরা এসব কি বুঝবে? আগে কারুর বাড়িতে এরকম পয়সাওয়ালা ঘরে বিয়ে হয়েছে নাকি? আরে তোমাদের ভাগ্য কি আর আমাদের মতো? আমাদের মতো খাতির আছে তোমাদের? কি গো মা, সাবধানে পৌঁছে গেছে তো নাকি? শান্তি হয়েছে গাড়িতে এসে? মা, আমি একটা কাজ করি, গিয়ে একটু খাবার দাবারের ব্যবস্থা করি। আসলে আর্যবাবু তো প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, কোনো খামতি যেন না থাকে একেবারে। আরে শেষনাথ, এসব কিছু পরে করবি, আগে জামাইকে গাড়ি থেকে নামা। কি ভাবছেন বলতো, ওনাকে একলা ফেলে চলে এলে? হ্যাঁ, যাও 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 যাও। একদম ঠিক বলেছো মা, আমি তো ভুলেই গেছিলাম। আরে দ্রক্ষা, মাধুরী, তোমরাও সন্তোষীকে বাইরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, আচ্ছা। দিদি চল, জোরে টান। হ্যাঁ, এসো মা, এসো এসো এসো। আসুন আর্যবাবু, আপনার শ্বশুর বাড়িতে আপনাকে স্বাগত জানাই। আসুন। আরে সরো সরো, পিছনে সরো, আসুন। একদম মাঝখানে বসো। আরে দিদি বসো, আরে বসো বসো। আয় আয় আয়, বস দিদি ভাই, বস দিদি ভাই। এবার অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে জুতোটা তো খোলো খোলো। ছোট, ভালো করে পা ধুইয়ে দে জামাই বাবার। হ্যাঁ দিদি। এই জল কিন্তু সারা বাড়িতে ছেটাতে হবে। হ্যাঁ। এভাবে কেন দেখছেন জামাই বাবা? আমাদের এখানে জামাইকে ভগবান তুল্য মনে করা হয়, এটাও একটা নিয়ম আমাদের। দিদি ওটা দাও। এই জামাই, এটার উপরে পা রাখো। আরে বিট্টু, তোর জামাই বাবুকে তো খুব সাদাসিধে লাগছে। আরে ভোলা ভালা তো হবেনি, বিয়ে যে হয়ে গেছে। আচ্ছা এসব ছাড়, ফোনটা কোথায় আছে? আচ্ছা জামাই বাবু, বলছি কি একটা সেলফি নেবো আপনার সাথে, ঠিক আছে? এই চলে আয় সবাই। জামাই বাবু, আমার সাথে খেলতে চলো না। আই এম নট ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, ছাড়ো, অনেক হয়েছে।
এবার সন্তোষীকে ফিরতেও হবে। আরে ঠাম্মি এত তাড়াতাড়ি ফিরবে কেন? আমি তো এখনো ভালো করে জামাইবাবুকে খাতিরই করলাম না। আরে গুড্ডু দাদা, তুমিও পারো বটে। তুমি কোনো চিন্তা করো না, আমি জামাইবাবুর থাকার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। এইটুকু স্মার্ট তুমি ছোটবেলা থেকেই। এই দেখো, আমার হাতে জামাইবাবুর গাড়ির চাবি। এটা ছাড়া জামাইবাবু কোথাও যেতে পারবেন না। আর হ্যাঁ, আর একটা জিনিস, জামাইবাবুর জুতো, যেটা ছাড়া উনি বাইরে বেরোতেও পারবেন না। আরে জুতো নিয়ে কে ভাবছে? আমি এখানে 1 মিনিটও থাকতে চাই না। হে ভগবান, এসব ঠাট্টা করতে করতে আর্য স্যার রেগে না যান। হে সন্তোষী মা, রক্ষা করো।